ঐতিহ্যবাহী জামি ইসলামী হাজি আমজাদ হোসেন দারুল কোরআন মহিলা মাদ্রাসার ঐতিহাসিক খতমে বুখারী ও ওয়াজ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে দেশবরণ্য ওলামা একরাম তাশরিফ আনছেন। বিশেষ করে বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবি দামাত বরকাতুহুল আলিয়া থাকছেন, আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এছাড়া আরও দেশবরণ্য অনেক বড় বড় শেখুল হাদিস অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের অজের এই মহাসম্মেলনে এসে উপস্থিত হবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ অপেক্ষা রয়েছে। তারা আকাশপথে হেলিকপ্টার ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে উড়াল দিবে। তো ওখান থেকে এয়ারপোর্ট থেকে ক্লিয়ারেন্সটা পাওয়া যাচ্ছে না কুয়াশার কারণে। আপনারা সবাই দোয়া করতে থাকেন। ওয়েদার পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কপ্টার ইঞ্জিনিয়ার ইনশাআল্লাহ আমাকে ক্লিয়ারেন্স দিয়েছে 10 মিনিটের মধ্যেই আকাশপথে উড়াল দিবেন। এবং এয়ারপোর্ট থেকে ইনশাআল্লাহ এখানে 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের এই ভদ্রসমল হাই স্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইনশাআল্লাহ ল্যান্ড করবেন। আমরা দেখব, দরুদ শরীফ পড়তে থাকি, দোয়া কালাম পড়তে থাকি। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের হেলিকপ্টার এখানে ল্যান্ড করবে। আর এখানে হাজার হাজার তৌহিদি জনতা, আসলে বড় বড় ওলামা ইকরাম এখানে আসা এটা দুর্গম পথ। এই দুর্গম পথ পাড়ি দিয়ে আসাটা একটা খুব কষ্টসাধ্য, বিধায় আকাশপথে তাদেরকে আরামের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার মেহেরবানি যে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ হেলিকপ্টার এখানে ল্যান্ড করবে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, পরিষ্কার থাকতো, তাহলে সকাল 11টায়, বেলা 11টায় এখানে ল্যান্ড করতো। তো অতিথিরা সকাল 8 ঘটিকা থেকে ইনশাআল্লাহ বয়ান পেশ করছেন এবং ধারাবাহিক আলোচনা চলছেই। ওলামা একরাম এখনও রিজার্ভ আছেন। তো আমাদের বিশেষ 2 জন মেহমান ঢাকা থেকে যারা আসতেছেন, সফর সঙ্গী 4 জন। তো এর মধ্যে হাসান জামিল সাহেব আছেন, সেখানে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মেয়ের জামাই আছেন এবং আমার মেয়ের জামাই মাওলানা মুফতি মঈনুল ইসলাম সাহেবও আছেন। ওনারা 4 জন অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঠে হেলিকপ্টার ল্যান্ড করবেন। সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে যাতে মাহফিলটা কবুল করেন। আল্লাহ তাআলা রিয়া মুক্ত ইখলাসের সাথে যাতে মহাসম্মেলনকে কবুল করেন। সবাই ধৈর্য ধরেন। আমি আবারও বলছি, এখানে হেলিকপ্টার কোনো লৌকিকতা, মানুষকে দেখানো উদ্দেশ্য এটা না। যারা বড় ওলামা একরাম দুর্গম পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে আরামায়েশের জন্য আকাশপথে আনা হেলিকপ্টার, তো হাজার হাজার হেলিকপ্টার আপনারা দেখেছেন, ওইটা কোনো বিষয় না। তো এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না। হেলিকপ্টারটা আসলে আমাদের যে রাস্তাঘাট, চলার যে রাস্তাঘাট, এগুলো যাতায়াতের সমস্যা থাকার কারণে আমরা আকাশপথে মেহমানগুলো আসতেছেন। তো হজরতদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করেন। আর সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রত্যাশী যে আল্লাহ তুমি সহি সালামতে ঢাকার মেহমানগুলো নিরাপদ এখানে পৌঁছে আলোচনা শেষ করে আবার নিরাপদে ঢাকা এয়ারপোর্টে পৌঁছার জন্য তৌফিক দান করেন। আসলে এখানে এলাকাবাসীর জন্য উপকার কি, আল্লাহর ওলি এবং পীরে কামেল যারা, তাদের চেহারা দেখে থেকে বয়ান শোনা, আল্লাহ তাআলার নবীজির সুন্নাহ এবং সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এত বড় বড় হক্কানি উলামা ইকরামগণ এখানে আনা এবং এখানে উপস্থিত করাটা খুব দুষ্কর বিষয়। ওনাদের কাছ থেকে আমাদের ইসলাহি বয়ানটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ওনাদের জবান থেকে, কোরআন হাদিস থেকে 2টি কথা বলবে এবং এলাকাবাসী এগুলো ফায়দা উপভোগ করবে, জনগণ এটা পাবে, শ্রোতারা এটা মজা পাবে। এবং আমরা তো আসলে ওনাদের বয়ান বিভিন্ন শহর অঞ্চলে হয়, চর এলাকা পাড়ি দিয়ে সেখানে আমরা উপস্থিত হতে পারি না। ওনারা এখানে আলোচনা করলে এলাকাবাসী এটা আলোচনা যথেষ্ট ফায়দা পাবেন। আর হেলিকপ্টার এখানে আসতেছেন, আর এলাকার মানুষ হাজার হাজার মানুষ, আসলে যারা জীবনে হেলিকপ্টার হয়তো দেখেন নাই, তারা একটু আনন্দ উল্লাসের জন্য প্রকৃতপক্ষে এখানে দেখার জন্য আসছে। হাজি আমজাদ হোসেন দারুল কোরআন মহিলা মাদ্রাসা একটা নাম এবং একটা ইতিহাস। এখানে এই প্রতিষ্ঠানটি আপনার দীর্ঘ 8 বছর 9 বছর যাবৎ পরিচালিত আসতেছে। বর্তমান 450 এখানে স্টুডেন্ট আছে দাওরা পর্যন্ত। গত বছর বুখারী খতম করেছেন আল্লামা আব্দুস সবুর কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এবছরও বুখারী খতম উপলক্ষে এখানে চর অঞ্চলে কখনো মহিলা মাদ্রাসা ছিল না, দিন ছিল না, পর্দার সাথে চলবে এমন পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ ওলামা একরামের মেহনত, এলাকার যুবক ভাই, এলাকার মুরব্বীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে একটা বেহেশতের বাগান গড়ে উঠেছে। এখানে 450 স্টুডেন্ট রয়েছে এবং সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে গর্বের বিষয় হলো এলাকাবাসীর প্রচেষ্টায় অত্র এই প্রতিষ্ঠানে বাংলাদেশ বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়া
পর পর ভোট স্টান, গত বছর করেছেন 2 জন, এবছর মেধা তালিকায় ভোট স্টান করেছেন আলহামদুলিল্লাহ 9 জন। এটাই আমাদের কৃতিত্ব, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের এলাকাবাসীর সফলতা, এটা আমাদের গ্রামবাসীর সফলতা। বাংলাদেশ বেফাক বোর্ডের মেধাস্থান এই চর অঞ্চলে যেখানে বিদ্যুৎ ছিল না, কিন্তু মানুষ কষ্ট করে দিনমজুরির কাজ করে তারা এতটাই অসহায়, একটা মেয়ে, একটা বোন, একটা ভাতিজিকে তারা আলেমা বানানোর জন্য হাজী আমজাদ হোসেন দারুল কোরআন মহিলা মাদ্রাসায় তারা ভর্তি করেছেন। এই প্রতিষ্ঠানটি দাওরা হাদিস পর্যন্ত সকল বিভাগ, এখানে হেফজ বিভাগ রয়েছে, নুরানি বিভাগ রয়েছে, কিতাব বিভাগ নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত। আলহামদুলিল্লাহ এবছর প্রায় 11 জন ছাত্রী এবার দস্তরে ফজিলত তথা বুখারী শরীফের দর্শ তারা এখান থেকে শেষ সবক নিয়ে নেবেন আল্লামা আব্দুস সালাম দামাত বরকাতুল্লাহ আলিয়ার কাছ থেকে। আর প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের কাছ থেকে কোনো অর্থ সার্বিক সহযোগিতা এটা না, বুদ্ধি এবং পরামর্শ চাই, এবং যাতে প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা আরও কবুল করেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে মজার বিষয় হলো, আরেকটি কথা ভুলে গেছিলাম, এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমন কিছু উলামা একরামগুলো এখানে আসছেন যাদেরকে দাওয়াত দিয়ে আনা সম্ভব না। বিশেষ করে আমার এই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আমার যে শান্তিপুর আহমদিয়া মাদ্রাসার কয়েকজন ওস্তাদ এবং ছাত্ররা আমাদের পাশে আছেন। এই যে আমার ছাত্র জুনায়েদ ও মিশকাত পড়েন, আমার হেফজ বিভাগের শিক্ষক মাওলানা বাশার সাহেব, মাওলানা কাউসার সাহেব আছেন, আরও এখানে আছে। আর আমার এখানে ছোট ভাই মাওলানা মুফতি শরীফ অনেক বড় একটা ভূমিকা পালন করেও একটা প্রতিষ্ঠান করেছেন এখানে। আল্লাহ তাআলা ওর প্রতিষ্ঠানকে কবুল করুক এবং এই অত্র এলাকার ভিতরে মানে অনেক বড় ধরনের ভূমিকা রাখেন। এবং গত মাহফিল মাওলানা শরীফ সাহেবের নেতৃত্বে পুরো স্টাফ নিয়ে আমার এই মাহফিলকে সফল করে দিয়েছেন। এবছরও রাত দিন পরিশ্রম করে ছোট ভাই মাওলানা মুফতি শরীফুল ইসলাম আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন। সবাই ভালো থাকেন, দোয়া করেন, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।